নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি সিঙ্গারা। তবে আজকের সিঙ্গারাগুলো একদম অন্য স্টাইলে তৈরি হবে। তো বন্ধুরা অনেকভাবেই তো সিঙ্গারা তৈরি করে খেয়েছেন, তবে আজকে আমি একদম নতুন কায়দায় সিঙ্গারাগুলো তৈরি করব। অসংখ্য লেয়ারযুক্ত, আর তার সঙ্গে হবে একদম খাস্তা এবং মুচমুচে। সিঙ্গারাগুলো দেখতে যতটা সুন্দর, তার থেকে খেতে কিন্তু দুর্দান্ত হয়। কথা দিচ্ছি, আজকের এই সিঙ্গারাগুলো যদি আপনি একবার বাড়িতে বানিয়ে ফেলেন, তাহলে কিন্তু বারবার বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। দারুণ খেতে লাগে। তো চলুন রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আর ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করে দিই আমার আজকের রেসিপি। তো সিঙ্গারার জন্য সবার প্রথমে আমাদের ময়দাটা মেখে রেখে দিতে হবে। আমি একটা বাটির মাপ করে এখানে 1 বাটি ময়দা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর 1/4 চামচ পরিমাণে কালো জিরে দিলাম। ময়দাটা অবশ্যই একটা জায়গায় মেপে নেবেন, কারণ এই বাটি বা কাপ মেপে আমি তেলটা দেব। তো এবার কালো জিরে এবং লবণটা জাস্ট হালকা মিশিয়ে নিলাম। তো আজকের এই সিঙ্গারার জন্য আপনারা কালো জিরাটা স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। তো দেখুন, এবার আমি এখানে অ্যাড করে দেব রিফাইন্ড অয়েল। সেই একই বাটির মাপ করে 4 ভাগের 1 ভাগ আমি রিফাইন্ড অয়েল দিলাম। একদম সঠিক এটা পরিমাপ। তো অবশ্যই এই মাপটাই আপনারা দেবেন, তাহলে ময়ামটা খুব সুন্দর হবে। তো আপনাদের আমি চামচের পরিমাণটা বলে দেবো। এখানে মোটামুটি 5 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল আছে। তো খুব ভালোভাবে এখন ময়াম দিয়ে নিচ্ছি। দেখুন, কিছুক্ষণ ময়াম দেওয়ার পরে দেখবেন ময়দাটা একদম এরকম ভেজা ভেজা হয়ে যাবে, আর এরকম হাতের মধ্যে খুব সহজে একটা ঢেলা তৈরি হবে। ঢেলাটা খুবই ভালোভাবে তৈরি হবে, আবার কিন্তু ভেঙেও যাবে। তো তখনই বুঝবেন ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। তো এবার আমি এটাকে নর্মালি জল দিয়ে মেখে নেব। তবে খেয়াল রাখবেন, খুব বেশি জল একসঙ্গে দেবেন না, অল্প অল্প জল দিয়ে একটা শক্ত করে ময়দার ডোটা তৈরি করে নিতে হবে। কারণ সিঙ্গারার জন্য ডোটা কিন্তু খুব একটা নরম করলে হবে না। তো নর্মালি যেভাবে রুটি বা লুচির জন্য ডো তৈরি করি, তার থেকে একটু শক্ত, খুব বেশি আবার শক্ত নয়। তো দেখুন, এখানে কিন্তু শক্ত করে ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ময়দাটা রেস্টে থাক, ততক্ষণে আমি সিঙ্গারার পুরের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। 2টো শুকনো লঙ্কা দিলাম, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। তো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা একটু ক্রাঞ্চি করে ভেজে নিতে হবে, খুব একটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। তো দেখুন, কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে, 1 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। তো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব। তো ভাজা মশলাটা ওদিকে ঠান্ডা হবে, ততক্ষণে আমি এখানে পুরটা রেডি করব। তো 4 চামচ সরিষার তেল দেওয়ার পর তেলটা গরম হলে একটু নেড়ে ছেড়ে দিলাম, আর 1/2 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন, আর তার সঙ্গে 1 চামচ আদা এবং কাঁচা লঙ্কা, এটা থেতো করা ছিল, সেটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা আছে, আর 1 ইঞ্চির একটা আদার টুকরো আছে। তো এটা যখন একটু ভাজা ভাজা হয়ে কাঁচা গন্ধ চলে যাবে, এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে খোসা শুদ্ধ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি সেদ্ধ আলু ইউজ করছি না, আমি এখানে কাঁচা আলু দিয়ে তরকারিটা করে নেব, পুরটা রেডি করব। তো স্বাদ মতো লবণ দিয়ে জাস্ট হালকা করে প্রথমে একটু ভেজে নেব। তো লবণের সাথে হালকা ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়োটা দেওয়ার পরে একটু ভেজে নেব, হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এইভাবে পুরটা তৈরি করলে আলু সেদ্ধ করার ঝামেলাও থাকে না, আর পুরটা খেতে কিন্তু অপূর্ব হয়। এবার দেখতে পাচ্ছেন আমি হালকা জল ছিটিয়ে দিলাম, কারণ আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এখন চাপা দিয়ে দেব প্রায় 5 থেকে 10 মিনিট। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি মোটামুটি 5 মিনিট এটাকে সেদ্ধ করেছি আলুটা। তো মাঝখানে একবার আমি চাপাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণে চিনি। যেহেতু পুরটা একটু মিষ্টি মিষ্টি হবে, তো চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার সেই ভাজা মশলাটা দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি, হালকা একটু গোটা গোটা রেখে গুঁড়োটা করেছি। তো এতটা লাগবে না, আমি 1.5 চামচ পরিমাণে ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়ার পরে একটু মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। তো ভাজা মশলাটা দেওয়ার পরে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরপরই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। তো দেখুন ধনেপাতার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চীনা বাদাম। বাদামটা দিলে বেশ মুখে পড়লে সিঙ্গারাগুলো খেতে ভালো লাগবে। বাদামটা দিয়ে মিশিয়ে নিলাম। তো পুরটা এখানে অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তো দেখুন আলুগুলো দেখতে গোটা গোটা লাগছে, তবে হাত দিয়ে আপনাদের দেখিয়ে দেবো, দেখুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো চলুন এটাকে এখন আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। এইরকমভাবে পুরটা রেডি করে সিঙ্গারাগুলো তৈরি করবেন বন্ধুরা, ভীষণই সুন্দর হবে সিঙ্গারাগুলো। তো এখন পুরটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দেব।
তো এদিকে কিন্তু ময়দাটাও 5 মিনিট রেস্ট হয়ে গিয়েছে। আর এই 5 মিনিট রেস্ট হয়ে যাওয়ার পরে দেখুন ময়দাটা অনেকটা সফট হয়ে গিয়েছে। যতটা শক্ত মেখেছিলাম ততটা কিন্তু শক্ত থাকবে না। হালকা হাতে এটাকে মেখে নেব আর এর থেকে আমি লেচি কেটে নেব। আজকে সিঙ্গারার জন্য লেচিগুলোর সাইজে একটু বড় হবে। নর্মালি যেভাবে সিঙ্গারা তৈরি করি সেভাবে কিন্তু ছোট কাটলে হবে না। মোটামুটি যেভাবে আমরা ডালপুরির জন্য লেচি তৈরি করি সেরকমভাবে লেচিগুলো কেটে নিতে হবে। সমস্ত লেচিগুলো কাটার পরে একটা লেচি তুলে হাতের মধ্যে একটু গোল করে নেব আর বাকিগুলো এইভাবে চাপা দিয়ে রাখবো। তো এখন লেচিটা থেকে আমি বড় একটা রুটির আকারে বেলে নেব। রুটিটা যেভাবে মোটা হয় সেরকম মোটা হবে না, অনেকটা কিন্তু পাতলা করে বেলতে হবে। এখন দেখতে পাচ্ছেন এরকম একটা বড় আকারের রুটি আমি বেলে নিয়েছি অনেকটা পাতলা করে। এবার এই রুটির ওপর দিয়ে আমি 1/2 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল ছড়িয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে রুটির প্রত্যেকটা জায়গায় লাগিয়ে দিতে হবে। তেলটা দেওয়ার পরে ওপর থেকে শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে দিতে হবে। তো এবার দেখুন যেভাবে মোগলাই পরোটার জন্য আমরা শেপটা তৈরি করি ঠিক সেইভাবেই আমি দুটো সাইড ধরে প্রথমে ধরে নেব। তো এইভাবে দেওয়ার পরে ওপর থেকে আবারও একইভাবে দেখুন সামান্য তেল আমি এইভাবে মাখিয়ে দিচ্ছি। তো তেলটা দেওয়ার পরে আবারও একইভাবে আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। তো এইবার দেখুন দুটো সাইড ধরে এটাকে ভাঁজ করে দিতে হবে, তাহলে মোটামুটি শেপটা তৈরি হয়ে গেল। এবার জাস্ট এটাকে একটু লম্বা করে আর একটু চওড়া করে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে একটু লম্বা করে নিচ্ছি, আবার এইভাবে একটু সাইড থেকে চওড়া করে নিচ্ছি। সিঙ্গারার এই শেপটা তৈরি করা অনেকই সহজ আর দেখতেও অনেকটাই সুন্দর লাগে সিঙ্গারাগুলো। তো আবারও দেখুন ওপর দিয়ে আমি হালকা করে রিফাইন্ড অয়েল ভালোভাবে মাখিয়ে নিলাম আর ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এবার কিন্তু আমি আর ভাঁজ দেব না, এবার এটাকে রোল করে নেব। এইভাবেই দেখতেই পাচ্ছেন ঠিক এরকম করে সিম্পল যেভাবে রোল করা হয় সেরকমভাবেই আমি রোলটা করে নিচ্ছি। একদমই সহজ, আপনারা দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন রোল করার পরে এখন আমি ছুরির সাহায্যে এটাকে দুভাগ করে নেব, কারণ একটা লেচি থেকে এখানে আমাদের দুটো সিঙ্গারা তৈরি হয়ে যাবে। আর এখন দেখতেই পাচ্ছেন ভাঁজগুলো কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। তো চলুন এবার এটাকে বেলে নিতে হবে। একটাকে আমি সাইডে সরিয়ে নিলাম আর একটা বেলে আপনাদের দেখিয়ে দেব। তো এই সাইডটা আপনাদের দেখিয়ে দিলাম, এটা কিন্তু নিচের দিকে থাকবে আর ওপরের দিকে এই সাইডটা রেখে বেলে নিতে হবে একটু পাতলা করে আর একটু বড় সাইজ করে লুচির আকারে। দেখতে পাচ্ছেন এখানে আমি বেলে নিয়েছি। এখানে খুব একটা মোটা বেলবেন না, একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন, তবে সিঙ্গারাগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগবে। বেশি মোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো চলুন এইভাবে একটা পাতলা করে আমি বেলে নিয়েছি। লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে, পাশে নিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো একটু পুর দিয়ে দিলাম। খুব একটা বেশি যে পুর দেবেন সেটা কিন্তু না, পরিমাণ মতো দিলেই হবে। তো পুরটা দেওয়ার পরে এখন যেইভাবে আমরা মোমো শেপ তৈরি করি ঠিক সেইভাবেই এখানে শেপটা দিতে হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে কুচি করে করে ধরে এক জায়গায় এনে মুখটা ভালোভাবে বন্ধ করে দিলে কিন্তু আজকের এই সিঙ্গারার জন্য শেপটা তৈরি হয়ে যাবে। তো দেখুন খুব ভালোভাবে এক কাছে মুখটা এনে এইভাবে একটু চেপে বন্ধ করে দিতে হবে। আর এই সময় খুব ভালোভাবে কিন্তু বন্ধ করতে হবে, নয়তো আবার তেলে ভাজার সময় বেরিয়ে যাবে পুরটা, তখন সিঙ্গারাটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো দেখুন এখানে একটা সিঙ্গারার শেপ রেডি হয়ে গেল আর প্রত্যেকটা সিঙ্গারার শেপ কিন্তু আমি এইভাবেই রেডি করে নিয়েছি। তো চলুন এখন এই সিঙ্গারাগুলোকে আমি ভেজে আপনাদের দেখিয়ে দেবো। তো সিঙ্গারাগুলো ভাজার জন্য এখানে আমি রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়েছি। তেলের গরমটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন একদম কুসুম গরমের থেকে একটু বেশি হবে, সেরকম তেলের মধ্যেই এখানে সিঙ্গারা দিতে হবে। আর কিছুক্ষণ পরে যখন দেখবেন এরকম তেলটা গরম হয়ে সিঙ্গারাগুলো ফুটতে শুরু করবে তেলের মধ্যে আর একটু ফুলতে শুরু করবে আর অনেকটা শক্ত হবে, তখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লোয়ের একটু ওপরে থাকবে, মানে মিডিয়াম না, মিডিয়ামের থেকে একটু নিচে এরকম রেখে সিঙ্গারাগুলো ভেজে নেবেন সময় ধরে, তবে সিঙ্গারাগুলো এখানে মুচমুচে তৈরি হবে। হাই ফ্লেম রেখে সিঙ্গারা কিন্তু একদমই ভাজা যাবে না, খুব বেশি গরম তেলেও সিঙ্গারা ভাজা যাবে না, তাহলে কখনো সিঙ্গারার মধ্যে মুচমুচে ভাবটা আসবে না। সিঙ্গারাগুলো ভাজতে মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে। সিঙ্গারা ভাজতে একটু বেশি সময় লাগে আর এইভাবে সময় ধরে ভাজলেই তবেই কিন্তু সিঙ্গারাগুলো মুচমুচে তৈরি করতে পারবেন। এখন দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলোর মধ্যে কতটা সুন্দর লেয়ারগুলো তৈরি হয়েছে, বোঝাই যাচ্ছে। আর অনেকটা কিন্তু ভাজাও হয়ে গিয়েছে। খুব একটা বেশি কালার করে নামাবো না, এরকম একটা কালার করেই সিঙ্গারাগুলো নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হওয়ার পরে পারফেক্ট যে সিঙ্গারার কালার সেটা চলে আসবে। তো দেখুন সিঙ্গারাগুলো এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে।
তো প্রত্যেকটা সিঙ্গারা আমি প্লেটের মধ্যে তোলার পরে সার্ভ করে নিলাম। তো এখন তৈরি হয়ে গেল একদম নতুন কায়দায় তৈরি করা মুচমুচে এবং খাস্তা সিঙ্গারা। আলুর পুর ভরা এই সিঙ্গারাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আর এখন কিন্তু অনেকটাই গরম আছে, আর লেয়ারগুলো দেখুন কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে সিঙ্গারার মধ্যে। সমস্ত রকমের টিপস সহ আজকের রেসিপিটা আপনাদের বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, যেটা দেখে কিন্তু আপনারা একদম পারফেক্ট দোকানের থেকেও কিন্তু সুন্দর সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপি দেখে আপনাদের অনেক অনেক কাজে আসবে, আর তার সঙ্গে কিন্তু ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবারও ফিরে আসবো এরকম সহজ কোনো ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।